একদম পারফেক্ট ক্রিমি গ্রিন পালাক চিকেন কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন এর টেক্সচারটা কতটা ক্রিমি আর পারফেক্ট একটা গ্রিন কালার। পালাক চিকেন কিন্তু এরকম পারফেক্ট গ্রিন কালার করতে গেলে এই রেসিপিটা ফলো করলে আপনাদেরও কিন্তু খুবই সহজে এরকমই পারফেক্ট একটা পালাক চিকেন বানিয়ে নিতে পারবেন। আর এর টেস্টটা জাস্ট বলে বোঝানো যাবে না। ভাত, রুটি, পরোটা, নান যার সাথেই খান দারুণ লাগবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে বোনলেস উইথ বোন চিকেন 1 কেজি নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটার পেস্ট, আর হাফ পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদের গুঁড়ো, বেশি হলুদের গুঁড়ো দেবো না, জাস্ট চিকেনের কালারটাকে একটু ব্রাইট করার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। যতক্ষণ ওদিকে আমি বাকি প্রিপারেশনগুলো করব ততক্ষণ এটা ম্যারিনেশনে থাক। অন্তত 20 থেকে 30 মিনিট থাকলেই যথেষ্ট। আর এদিকে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। শুধু জল, কোনো নুন হলুদ কিছুই ব্যবহার করিনি। যখন জলটা ফুটে এসেছে তার মধ্যে আমি পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকটা আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন অথবা গোটা গোটা পাতাও দিতে পারেন। খুব ভালোভাবে যখন এটা মিশে গেছে তখন আমি এটাকে ঢেকে জাস্ট 2 মিনিট একটু কুক করে নেব। 2 মিনিটেই যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি পালং শাকটাকে তুলে নেব। আর বেশি কুক করব না, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর পালং শাকটাকে দেখতেই পাচ্ছেন তুলে আমি ডাইরেক্ট কিন্তু বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু করা খুবই দরকার পালং শাকের কালারটাকে গ্রিন ধরে রাখার জন্য। এতে কি হবে, পালং শাকের কুকিং এর প্রসেসটা এখানেই স্টপ হয়ে যাবে, আর বেশি ওভারকুক হবে না, আর কালারটাও খুব সুন্দরভাবে গ্রিন থাকবে। এবার যতক্ষণে পালং শাকটা ঠান্ডা হচ্ছে এদিকে আমি একটা মিক্সি জারের মধ্যে বেশ বেশি পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দিলাম, 7টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর 1 মুঠো ভরে কাজু বাদাম যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভেজানো থাকলে খুব ভালো পেস্ট হয়। আর সামান্য একটু নুন দিয়ে আর 3-4টে কিউব বরফের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যেই আমি কি করব, যে পালং শাকটা আমাদের অলরেডি এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে সেটার জলটা ভালো করে ঝরিয়ে এর সাথেই পেস্ট করে নেব। আরও 2-3টে কিউব আমরা আইসে দিয়ে দিলাম। দিয়ে এটা একটা ফাইন পেস্ট রেডি হয়ে যাবে। কত সুন্দর একটা গ্রিন কালার, দেখেই বুঝতে পারছেন। বরফের টুকরো দেওয়ার কারণে এই কালারটা কিন্তু একদমই চেঞ্জ হবে না, কোনোভাবেই কালচে হয়ে যাবে না। ধনেপাতা বা পালং শাক যখনই এভাবে পেস্ট করবেন অবশ্যই বরফের টুকরো দেবেন। এবার আমি অল্প একটু সাদা তেল কড়ার মধ্যে দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে দারুণ ফ্লেভার আসে। আর কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ সেটাও এই তেল আর বাটারের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে দুটো পেঁয়াজকে আমি রাফলি এখানে বড় বড় করেই কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু যখন লালচে লালচে হয়ে আসবে হালকা, সেই সময় ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে 4-5 মিনিট খুব ভালো করে গ্যাসের ফ্লেমকে হাই রেখে কষিয়ে নিচ্ছি চিকেনটা যেহেতু গ্যাসের ফ্লেম হাই রেখে কষাচ্ছি এর থেকে কিন্তু বেশি পরিমাণ জল ছাড়বে না। এটাকে ঢেকে আরও 2-3 মিনিট কুক করে নেব। এক্সেস জলটা দেখতে পাচ্ছেন চিকেনের কিন্তু যতটা ছাড়ার ছেড়ে গেছে, অনেকটাই জলটা মরে গেছে। আর এখানে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে চিকেন থেকে। এই পর্যায়ে এর মধ্যে আমি বেশ 4-5 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে একটু ফেটে নিয়েছি। টক দইটা ফেটে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রেখেছি। রেখে দইটাকে এই চিকেনের মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। একবার যদি টক দই মশলার সাথে মিশে যায় তখন কিন্তু আর ফেটে যাওয়ার ভয় থাকে না। কিন্তু যদি গ্যাসের ফ্লেম জোরে রেখে দই দেওয়া হয় তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে টক দইটা। এবার 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে পালং শাক, ধনেপাতা, কাজু বাদাম, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখনও কিন্তু কালারটা দেখে বুঝতে পারছেন পারফেক্টলি একদম গ্রিন কালার আছে। আর এটাকে একটু কুক করে নেবো 4-5 মিনিট ঢেকে। অলরেডি আমাদের শাকটা কিন্তু কুক করাই ছিল, তো এখন আরেকটু কুক করে নিলাম চিকেনের সাথে। খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এখানে অলমোস্ট আমাদের রান্না কিন্তু ডান। চিকেনটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এর মধ্যে লাস্টলি কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ক্রিম। ফ্রেশ ক্রিম যদি থাকে সেটা দিলেও ভালো হয়, অথবা দুধের সরও দিতে পারেন, মালাই দিতে পারেন। একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা, 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বাটার। প্রথমে দিয়েছিলাম হাফ টিস্পুন, এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন। টোটাল আমি কিন্তু 1 টিস্পুন বাটার এখানে ইউজ করেছি, আর সামান্য একটু সাদা তেল। আর এই যে টক দই, কাজু বাদাম দেওয়া আছে সেটা থেকেও কিন্তু একটু তেল ছাড়বে, তাই এখানে বেশি তেল বা বাটার আর দেওয়ার দরকার নেই। আর আমার চিকেনের পরিমাণটাও বেশি, সেই কারণে একটু বেশি দিয়েছিলাম।
ব্যাস চিকেন কিন্তু রেডি। এটাকে সেট হতে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর যে তেলটা ছেড়েছে রান্না থেকে সেটাও দেখে বুঝতে পারছেন পুরো গ্রিন কালার। মানে একদম পারফেক্ট গ্রিন পালাক চিকেন, যার টেক্সচারটা জাস্ট অসাধারণ। একদম ক্রিমি একটা টেক্সচার। আর এর টেস্টটাও বলে বোঝানো যাবে না যতক্ষণ না আপনারা ট্রাই করছেন। আর এটা যখন বাড়িতে আমি রান্না করছি এত সুন্দর একটা সুগন্ধ বেরাচ্ছে পুরো বাড়িটামায়, বলে বোঝানো যাবে না। আর এই পালাক চিকেনটা আপনারা রুটি দিয়ে খান, নান দিয়ে খান, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই দারুণ লাগবে। অ্যাকচুয়ালি এই পালাক চিকেনটা একাই 100, এর সাথে আর অন্য কিছু লাগেও না। আর এটা পেলে আর কেউ দ্বিতীয় আইটেমের দিকে ঘুরেও তাকাবে না। তো আমি তো বলবো একবার হলেও আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার ভীষণ পছন্দ, মানে আমার প্রত্যেকটা চিকেনের যত ভালো ভালো আইটেমের লিস্ট আছে তার মধ্যে এই ক্রিমি টেক্সচারের যে গ্রিন পালাক চিকেন এটাও কিন্তু একটা। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।